আজকে পালিয়ে বিয়ে করেছি জন্যে কেউ আমাকে দেখতে পারে না, জানো? আমার জন্য নাকি কেউ বাড়িতে আসতে পারে না, এমনটা হয়েছে। এই কথা শুনলে কি ভালো লাগে বলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। আমি কিন্তু অত ভালো নেই, কারণ আমার মন একদমই খারাপ। লোকের মুখে নানান কথা শুনলে কি ভালো থাকে বলো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটায় বাজে 7টার মতন। আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ লাইট ছিল না। তারপর ঘুমিয়ে পড়েছি, 5টার টাইমে আজকে উঠেছি, নাহলে তো 4টার দিকে উঠি। নাহলে এই যে ঘুম ধরে আর উঠতেই পারি না। তো যাই হোক, সকালে না উঠতে পেরেছি, তাই কাজ কাম করতে করতে আজকে 7টা বেজে গেছে। নাহলে অন্যদিন আমার 6টার সময় পূজা শেষ হয়ে যায়। আমি এদিকে উঠে কাজ ব্যাস করতে, ওদিকে মাম্মাম উঠে পড়েছে। আরেকবার ঘুমিয়ে পড়েছিল, তাও আবার উঠেছে। এই গরমের মধ্যে আর কি ঘুমাবে ও? ওর না গরম বুঝিয়ে অনেকটাই। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এখন ওর পাপার কাছে আসে, এড়িয়ে আমি ভাবলাম পূজাটা সেরে নিই আমি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এই যে ঠাকুরের কাপড় সাপুর সব চেঞ্জ করে নিয়েছি আর কি। আমার না পূজার জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, জানো? আমাকে না এইভাবে করে পূজা করতে লাগে। জানি না কবে যে পূজার ঘর বানাতে পারবো কিংবা নাই পারবো। তো এদিকে পূজা শেষ করে তারপর আসি কাপড় ধুইতে। সকালে একবার ধুয়ে দিয়েছি, তারপর আবার ধুয়েছি। সারাদিন যে আমার কত কাপড় ধুতে লাগে সেটার পড়ার বাইরে। কালকে যেহেতু বাজারে গেছিলাম, তাই এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এদিকে বরমশাই যাবে এখন বাজারে, মানে আর কি ও বললো কি খাওয়াবো ওটা আনার জন্য আর কি, সেজন্য বাজারে যাচ্ছে। ওদিন মাম্মাম ডুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমার না সকালে বিছনাটাও উঠানো হয় নাই। আর মাম্মাম যেহেতু এত রেট দুষ্ট হয়েছে, সবসময় না বিছনার চাদরটা উঠায় রাখে। যদিও আবার ঠিকঠাক করে পেতে রাখি, তাও আবার উঠায় রাখে। তো যাই হোক, মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে, তাই ওকে বিছনা আনানোর জন্য বিছনাটা রেডি করেছি আর কি। ডুনলাতার কতক্ষণ থাকবে, ওর হয়তো ঘাড় ব্যথা করবে, সেজন্য এই যে বিছনাতে রাখার জন্য বিছনাটা একদম পরিপাটি করে পেতে নিলাম। ডুলনাটা বানিয়ে আমার অনেকটা কিন্তু সুবিধা হয়েছে। মাম্মাম যখন একটু কান্না করে, এই ডুলনাতে দিয়ে ধুয়ে একবার ঝোলা দিয়ে তারপর না ও ঘুমিয়ে পড়ে। তাহলে ভাবো আমার কতটা সুবিধা হয়েছে, এখন আর বিছনার মধ্যে নিয়ে থাকতে লাগে না। যখন আর কি ডুলনাটা বানানো হয়নি, তখনও অনেকটাই টাইম লাগছিল, এখন আর ওই টাইমটা লাগে না। তো এদিকে বালিশ টালিশ সব কিছু রেডি করেছি, তারপর মাম্মামকে এনে এই বিছনায় দিয়ে দিয়েছি। আজকে আমার বিয়ে 3 বছর হয়েছে, তাও লোকের মুখে এখন শুনতে লাগে না আমি নাকি এটা করেছি ওটা করেছি। আমি কি কি কীর্তিকলাপ করেছি ভগবানই জানে। জানি না আমি কি কীর্তিকলাপ করেছি। মেয়েরা কিন্তু কখনো খারাপ হয়ে আসে না, খারাপ পরিস্থিতি হয় আর সময়ে আর লোকের ব্যবহারে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, জানো? আগে আমাকে কেউ বলতো না আমি খারাপ, বিয়ের পর এখন আমি অনেকটাই খারাপ হয়ে গেছি, জানো? আজকে আমাকে এইভাবে বলে আমি নাকি এতটাই খারাপ। জানি না, আমি আমার সংসার বর বাচ্চা নিয়ে বাঁচি না, আর লোকে এখন বলে যে আমি নাকি খারাপ। কি খারাপ করেছি একমাত্র ভগবানই জানে। নিজের খায়ে দেয়, সবসময় ঘরের মধ্যে থাকি, তো এই কথা শুনলে কি ভালো লাগে বলো? কি আর করব বলো, লোকে তো অনেক কথাই বলবে, তাও আর কি এই নিয়ে তো থাকতে লাগে। তাই আর মন ভালো লাগে না, জানো? মাঝে মধ্যে মনে হয় নিজেকেই শেষ করে দিই, কিন্তু বাচ্চাকে রেখে কি আর শেষ করব বলো? না বাপের বাড়িতে যাইতে পারি, না এই জায়গায় ভালো মতন থাকতে হবে, তাই আর ভালো লাগে না। মাঝে মধ্যে এমন মনে হয় হয়তো মেয়ে হয়ে জন্মেছি বলে আজকে আমার এই দিন লাগতেছে। আজকে ছেলে হলে আমার এমনটা হতো না, আমি তো বাবা মার কাছেই থাকতাম। মেয়ে হয়েছি, বাবা মাকে ছেড়ে। বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, জানো? ছোট থেকে আমাকে বড় করেছে, লাস্ট টাইমে এই কষ্টটা দেওয়ার পরে ওরা অনেক কষ্ট পাইছে, সেজন্য হয়তো আমার এই কপালে আজকে এটা। সবাই বলে বাবা মার না কথা শুনলে নাকি এমনটাই হয়, ঠিক এখন বুঝতে পারি তিল তিল করে, জানো? এক একটা দিন সব সময় মনে পড়ে, কাশ আমি যদি এইভাবে না আসতাম, তাহলে আমি হয়তো আজকে বাড়ি যাইতে পারতাম। মানে মাঝে মধ্যে নিজেকে এমনটা মনে হয়, কি কামে যে আসলাম আর কেন যে এমনটা হলো, জানি না তখন আমার কি হয়েছিল আর কেন ভাই এমন করেছি। সময়ে সব কিছুই বদলা দেয়। এখন আর বলে কি হবো, তাও আমাকে আর ভালো লাগে না, জানো?
কই আর বলবো, তাও তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা তো আমার পরিবার, সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। মনের কথা আর কাকে বলবো বলো, মনের মধ্যে এত কষ্ট আর দুঃখ, কী নিয়ে আর বাঁচি থাকবো বলো। তাও মেয়ের মুখটা দেখে হাসিতে থাকি, নাহলে যে আমি কষ্ট পাইলে আমার তো শরীর খারাপ হবে বলো। আমার মেয়েকে তখন কে দেখবে। একদিন যখন আমার মেয়ের ফুট হয়েছিল, আমাকে না একজন মুখের মধ্যে বলেছে, আজকে যদি তোর হয়তো তাহলে অনেকই ভালো হতো। তাহলে এটা কি কোনো কথা? শত্রু হবেন চাবো না এই কথাটা, জানো কেন বলো তো? আজকে আমার মেয়ের হয়েছে, আমি মেয়েকে দেখতে পাইতেছি, আমি চাই না যে আমার মেয়ের হোক, কিন্তু কীভাবে যে বললো ভগবানই জানে। আজকে যদি আমার হয়তো তাহলে তো আমি বিছনায় শুয়ে থাকতাম, তাহলে আমার মেয়েকে কে দেখতে বলো? মেয়েকে কে খাওয়াইতো, মেয়েকে কে স্নান করাইতো? কীভাবে যে বলতে পারে? আমি চাবো যে কারণে না হোক, আমার কি তোমার কোনো বাচ্চার কোনো বড় মাসে মাকে তো কোনো দিনও কিছু হইতে লাগে না, জানো। আজকে যদি মার কিছু হয় তাহলে বাচ্চাকে কে দেখে রাখবে বলো? এটাই এখন ভাবি আমি, কিভাবে আমাকে ওই দিনটা বলতে বলো, তাও আমার মুখের উপরে, জানো। এতটা তখন শুনে খারাপ লাগছে আমাকে। আমি কোনোদিনও চাইনি, কোনোদিনও ভাবিও নি যে আমার পালিয়ে বিয়ে হবে। লাস্টে আমার এটাই হলো। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বিয়ে হবে, আমি বিয়েতে অনেক সাজবো, বাবা মার থেকে অনেক সোনা গয়না নিব। আমি সবাইকে বলতাম আমি বিয়ের টাইমে এটা নিতাম ওটা নিতাম, সব সময় বলতাম। লাস্টে আমার এমন হলো কিছুই আর কপালে জুটলো না। তারপর বাড়ি থেকে বিয়ে হবে, তারপর আমার দাদা যাবে, ভাই যাবে, সবাই মিলে আমার বাড়িতে যাবে। অনেক শখ ছিল। এখন তো আমার মেয়ে হয়েছে, আজকে যদি বাড়ির সাথে মিল থাকতাম তাহলে আমার মেয়ে কি এই অবস্থা হয় বলো? কখনই আমাকে নিয়ে যাইতো। আর আমার মেয়েকে তো ওরা তো অনেকই ভালোবাসতো বলো। আজকে আমার পালিয়ে বিয়ে হয়েছে, তা আমাকে এখন কেউ দেখতে পারে না। এটাই এখন মানে একা একা থাকি আর ভাবতে থাকি, জানো। বিয়ে তো একবারই হয়, বিয়ে 10 বার হয় না। তাই বিয়ে হয়েছে, এখন আর কি করব, এটা নিয়েই থাকতে লাগবে। তো যাই হোক, ভগবানের কাছে সব কিছু আমি ছেড়ে দিয়েছি, আমার আশা ভরসা শখ পূরণ সব কিছুই। কারণ বলো তো কেন, আজকে সেজে গুজে কী করব? মানুষ বাপের বাড়ি যায় সব সেজে গুজে, কিন্তু আমি তো বাপের বাড়িতেই যাইতে পারবো না, তা সাজিয়ে আমার কি হবে বলো? আমি যা কিছু করব আজকে সব মেয়ের মুখটা দেখেই করব, জানো। এই যে আমি সবসময় ভাবি, ঘুম থেকে উঠি আর এক একটা দিন ভাবি যে আমার মেয়ে যখন বলবে মা আমি মামা বাড়ি যাব, মামা যখন মানে মামা বাড়িতে যাইতে যাবে, তখন আমি কই নিয়ে যাব? এটাই আমার মানে ভাবতে থাকি। সব মেয়ে বাচ্চারাই তো বলে যে মামা বাড়ি যাব। যখন ও স্কুল পড়বে তখন তো সবাই বলবো সামার ভ্যাকেশন, যখন অ্যানুয়াল এক্সাম হবো তখন বন্ধ দিবে, তখন তো ওরা তো সবাই মামা বাড়ি যাবে। তখন আমার মেয়েও বলবে ওরা মামা বাড়ি যায় আমিও যাব, তখন আমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাব? এটাই আর কি ভাবি। আমি এখন বুঝতে পারি পালিয়ে বিয়ে করার কত যে কষ্ট, জানো। আমি ভাবিনি কোনোদিন আমার সাথে এমনটা হবে। কি যে করেছি, আর এত এই পালিয়ে বিয়ে করার জন্য আমার সারা জীবন পস্তাইতে লাগবে মরার আগ অবধি। যখন মামামকে স্নান করাচ্ছিলাম তখন আর দাদু এসেছিল নেওয়ার জন্য, তো তো তখন তো নিতে পারেনি, কারণ ও তখন স্নান করছে। তো এখন যে দিয়ে আসি, আমি চটপট করে যেগুলো কাজ আছে ওটাও করে নিব। তো দাদুর কাছে এখন নিয়ে যাই ওকে। জন্ম মৃত্যু বিবাহ সব ভগবানে ঠিক করে পাঠায় দেয় উপর থেকে, জানো। হয়তো ভগবান আমার কপালে এটাই লিখছিল তাই হয়েছে, নাহলে তো আমি ইচ্ছা করে এটা করিনি বলো। তো কেউ তো আর ইচ্ছা করে সব কাজই করে না, তাই আমিও ইচ্ছা করে করিনি। জানি না কেন যে ভগবান আমার কপালে এত আমি কি দোষ করেছিলাম না করেছিলাম তাও জানি না, ভগবান আমাকে এত বড় শাস্তি দিয়েছে ঠিকই আছে, কিন্তু এখন অন্তত অল্প তো রেহাই দেও আমাকে। আমি কোন যুগে পাপ করেছিলাম তাই হয়তো আমার এই যুগে শাস্তি। জানি না, আজকে নিজের বাবা মা ভাই বোন কেউকে দেখতে পারতেছি না, জানো। আজকে অন্যের বাবা মাকে আমাকে বাবা মা বলে ডাকতে লাগতেছে, ওটাও আমি ঠিক আছে, কিন্তু আমি আমার বাবা মাকে দেখতে চাই, কিন্তু ওটাও তো ভগবান আমার কপালে আর দেয় নেই। যা এসেছি আজকে 3 বছর হলো, তাও আমি বাড়িতে ওটা তো দূরেই থাক, কারোর সাথে কথাও বলতে পারি না। আমার এত খারাপ লাগে মাঝে মধ্যে, মানে কি বলবো আর কি করব, সারাদিন এটাই ভাবতে থাকি, এই চিন্তা নিয়েই থাকি। সংসারের যে কত টেনশন, তার মধ্যে এই চিন্তাটাই আমার বেশি। আজকে
সংসারে অনেক কিছুই হয়, সংসার করতে গেলে ঝগড়া ক্যাচা সুখ দুঃখ সব কিছু নিয়ে থাকতে লাগে জানো। মাঝে মধ্যে এমনটা হয় বাপের বাড়ি যায় কয়দিন থাকি আসে, কিন্তু আমার আর ওটো নাই কপালে, কি করে আর যাব, আমাকে তো আর ডাকেই নেই, কিভাবে যাব বলো। তাই আর কি সব সময় ঝগড়া করলেও থাকতে লাগে, মারামারি করলেও থাকতে লাগে, সুখ হলেও থাকতে লাগে, দুঃখ হলেও থাকতে লাগে, থাকতে তো লাগবোই বলো। তাও তো মানুষ তো বাপের বাড়ি যায়, আমি তো ওটাও পারি না। সারাদিন যখন কাজ করে যখন বিছনায় যাই, বিছনা যাওয়ার পরই নানান টেনশন। একটা মেয়ে হয়েছে, মেয়েকে আমি কিভাবে মানুষ করব আর কিভাবে বড় করব, আজকাল যে দিনকাল পড়েছে ওটা নিয়ে ভাবি, তার মধ্যে তার কত টেনশনই আছে জানো। মেয়ে হয়েছে, মেয়েকে দেখে রাখতে লাগবে। জানো তো, আমার অনেক ইচ্ছা আমি আমার আগে মেয়েকে ভালো একটা মানুষ বানাবো জানো, সবাই যেন বলতে পারে বা মানুষ হইছে রাখির মেয়ে, সবাই যেন এই কথাটাই বলতে পারে। আমি কারোর সাথে ঝগড়াঝাটি এগুলো পছন্দ করি না, আমি আমার মেয়েকেও ওটা শেখাবো, তার সাথে তো পড়াশোনা আছে, আর আমি যেটা যেটা শিখতে পাইনি আর যেটা যেটা করতে পারিনি সব কিছু শিখাবো, সব কিছু তো মনের মধ্যে রাখছি। জানি না আমার মেয়ে এখন কেমন হবে, আমি যদি ঠিক থাকি তাহলে হয়তো আমার মেয়েটাও ঠিক হবে। তাই আমি কোনো দিনও আমার মেয়ের সামনে আমি কখনো চোখের জল ফেলে না। আজকে যদি আমার কান্না দেখে তাহলে হয়তো আমার মেয়েও অনেকটা কষ্ট পাবে। তাই তার জন্যে আমি এখন বুঝি কোন কোন সময় কী কী করতে হবে, সব সিচুয়েশনে তো আমি পার করে আসি। তাই আমি চাই না আমার মেয়ে আমার মতন সবসময় হাতাখতি ধরে থাকুক। কোন বাবা মা চাবো বলো, আমি চাই আমার মেয়ে ভালো একটা শিক্ষিত হোক ও একটা দেশের নাগরিক হয়ে ভালো মতন বাঁচুক জানো। আমাদের ভারতবর্ষে তো অনেক কিছুই ফেসিলিটি দিয়েছে মেয়ের আর কি, তাই আমি ওটাই ভাবি আমার মেয়েকে আমি একটা ভালো উপযুক্ত করে দেখাবো। চাই না আমি যদি বাঁচিয়ে থাকি তাহলে আমি সবটাই করব, আমার ইচ্ছা অনেকই আছে। এই কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়লো জানো, আমার বাবা বলেছিল তুই কিছু কর, তুই কিছু একটা শিখ। জানো আমার বাবাও কিন্তু সবসময় বলতো, কিন্তু আমি ওই যে শিখিনি আলসেমি করে, আজকে তার জন্য আমার এই দিন, আজকে সবসময় আমাকে হাতা করে ধরে থাকতে লাগতো। আজকে যদি বাবা মার কথা শুনতাম তাহলে আমার এই দিনটা হইতো না জানো। বাবা আর কি সব সময় বলতো, মাও সব সময় বলতো, তাও আমি নিজে যতটুকু শিখেছি, আগেও তো বলেছিলাম যে আমি ঠাকুমার কাছে থেকে থেকে সব কিছু শিখেছি, কিন্তু আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট করেছে, মা তুই একটা কিছু শিখ। ওই শিখিনি, তখন তো একটা অন্যরকমই ধান্দা ছিল বলো, যে প্রেমে পড়ে তার জীবন তো পুরোই শেষ। এই যে আমার জীবনটা শেষ, এখন আমি হাতাগতি নিয়ে বেঁচে থাকি জানো। হয়তো আমি কথাগুলো বললাম অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিংবা অনেকে অনেক কথাই বলতে পারে, কিন্তু আমি জানি আমার মনে কতটা কষ্ট, আমি কারো কাছে বলতে পারি না। তাই কি করব বলো, তোমরা হয়তো এটা বলো না, কিন্তু আমি চাই যে আমার কিছু কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করি। আমি যে ভয়েস ওভার দিতেছি আমার মেয়ে কিন্তু অনেক দেরি লাগাইছে জানো, সেজন্য কথাগুলো কিন্তু এমন হইতেছে। ঘুম থেকে উঠে এই যে সারাদিন লেগে পড়ি সংসারের যুদ্ধ, এটাই তো বড় যুদ্ধ বলো। রাধা খাওয়াটা কিন্তু অনেকটাই বড়। তাহলে ভাবো আজকে যদি কিছু করতাম তাহলে আমাকে এটা করতে লাগতো না, আমি অন্যটা নিয়ে বিজি থাকতাম। তো যাই হোক, যার যেটা কর্ম সেটাতেই করবে বলো, আমার ভগবান এটাই কর্ম লেগেছিল, তাই আমার এটা। আর বাজার থেকে কিছু নাইটি এনেছিলাম, ওটা তো তোমাদের সাথে শেয়ার করানো হয়নি। ওই দিন বাজারে গেছিলাম তাই ভিডিও করতে পারিনি, মানে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য। তো এই যে 4টা নাইটি এনেছি, নাইটিটা দেখলাম যে একটু আর কি ফুটা পাইছে, এটা আর কি চেঞ্জ করতে লাগবে। তার সাথে আরও 2টা ফিতা বাঁধানো এনেছি, 2টা শর্ট হাতা এনেছি আর কি। এত গরম পড়েছে তাই এই শর্ট হাতা এনেছি আর কি। আমার না ফিতা বাঁধা নাইটি অনেক শখ ছিল পরানোর, তাই এই যে বরকে বলে দিয়েছি, বর এনে দিয়েছে। ওইদিকে বর আর মাম্মাম ওদিকে খেলা করতেছে, এইদিকে আমি আর কি আমার নাইটি দেখাচ্ছি আর কি। বর আজকে তাড়াতাড়ি এসে পড়েছে আর কি দোকান থেকে, তাই মামাকে নিয়ে আছে। আমি ওদিকে রান্না বসাইছি, তার সাথে এদিকে এসে নাইটিগুলো দেখাচ্ছি আর কি। ওইদিকে মাংস বসাইছি, মানে এদিকে তারপরে এসেছি। তো আমার এখনো রান্না শেষ হয়নি, তার মধ্যে নিয়ে এসে বলছে এই যে
লাল টপটপা ঝোল হয়েছে কিন্তু আজকে। এদিকে মামার জন্য ভাত বসাইছি। আজকে না একটু হলদি দিয়েছি, খিচুড়ি না আর কি, হলদি দিয়ে ভাতটা বানাইছি, তেল কিন্তু আমি ইউজ করি। তারপরে যে টক, এদিকে ডাল শুকনা বাটা, বেগুন আলু ভাজি, আর এতে সাদা ভাত, আর এটার মধ্যে শশা টপটপা ঝোল হয়ে গেছে মাংস। রান্নাবাড়ি শেষ হয়েছে, এখন আর এই চটপট করে খাওয়া দাওয়াটা করে নেব, পরে না হলে আর টাইম পাবো না। মাম্মাম যেহেতু ওর দাদুর কোলে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা আগে করেই নিই, নাহলে পরে আর খাইতে পারবো না। তাই এই যে বরকে বলেছি, বর হাত মুখ দিয়ে এখন বসে পড়বে খাওয়ার জন্য। এদিকে আমি এই ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে কথা বললে অনেকটাই কিছু বললাম আর কি, তোমরা কিছু মনে করো না জানো। আমার মনে হয় কারো কারো যদি জামাই না ভালো হয় অনেক হয়তো কষ্টর, ভাগ্যিস আমি জামাইটা ভালো পেয়েছি, তাই আজকে আমার পালিয়ে বিয়ে করেছি, তাও আমার কপালে অনেকটাই সুখ আছে। কিন্তু জানি না কার কেমন জামাই, কিন্তু বলা যায় না, তাও আর কি বললাম। এদিকে মাম্মাম ওর পাপা যাবে বলে বাইকের জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিল, তাই ওকে নিয়েছে। তো মাম্মাম ওদিকে বাইকে চলার জন্য ওর পাপা লাগে গেছিল, এখন ওকে নিয়ে আসলাম। হঠাৎ বিকেলে দেখি আমার মাম্মাম নিজে নিজে দাঁড়িয়েছে। এদিকে তো বিকাল হয়ে গেছে, তাই বিকেলের কাজকামগুলো আরম্ভ করে দিয়েছি। এই যে মাম্মামকে কিন্তু গাড়ির মধ্যে দিয়েছি। মাম্মাম গাড়িতে আছে তো কী হয়েছে জানো, ও না একটা চকলেটের প্যাকেট নিয়ে আছে, ওকে কিন্তু চকলেটটা খুলে দেয়নি আর কি, ও চুপচাপ থাকার জন্য আর কি প্যাকেটটা দিয়েছি। ওকে না এইভাবে রাখতে লাগে, হাতের মধ্যে যদি কিছু থাকে তাহলে ও চুপ করে থাকবে, আর হাতে যদি কিছু না থাকে তাহলে তো দুষ্টুমি একদম শুরু হয়ে যায়। ওই ঘর থেকে আবার এই ঘরে নিয়ে আসলাম, এই ঘরে করে ওকে আর কি নিয়ে বেড়াবো, কারণ ওই ঘর ঝাড়ু দেওয়ানো হয়েছে, এখন তো এই ঘর ঝাড়ু দিতে লাগবে বলো, তাই এই ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই মামামকে ওই ঘর থেকে এই ঘর নিয়ে এসে এই রান্নাঘরে রেখে দিয়েছি, যেহেতু সব ঘরে ঝাড়ু দেবো, তাই ওই যে এটা এখন সুবিধা হচ্ছে, নাহলে তোমাকে কুলে নিয়ে ঝাড়ু দিতে লাগতো আর কি। তাই একটা বুদ্ধি বাই করেছি, এই গাড়িটা করে এখন ওকে এইভাবে করে নিয়ে আর কি ঝাড়ু টাড়ু দিব আর কি। ওর জন্য একটা গাড়ি অর্ডার করেছিলাম, ওটা না ক্যান্সেল হয়ে গেছে আর কি। যার যার ঘরে ছোট বাচ্চা আছে হয়তো সারাদিন কাজ করতে এমনটা হয় জানো, আমারও কিন্তু সারাদিন কাজ করতে লাগে। তখন একবার পার্টি বানানো হয়েছে, আমি যদি না উঠাই তখন আর কে উঠাবে বলো, তাই এই যে একবার খেয়াল লেত্রাও করি আর একবার পরিষ্কার করতে লাগে। এদিন মাম্মাম দাঁড় হয়েছে, তারপর ওকে খাইয়ে দিচ্ছি। দুপুরে তো ভালো মতন খায় নাই, তাই এখন খাইয়ে দিচ্ছি ওকে। তারপর ভাবলাম বিকেল হয়েছে, একটু ওকে বাইরে থেকে ঘুরাই নিয়ে আসবো আর কি। ওই জায়গার মধ্যে আন্টিটাকে দেখিয়ে চিল্লাচিল্লি। তো লাইটটা তো চলে গেছে, তুই মা পেটে এখন অন্ধকারের মধ্যে বসে আছি। মামা মেয়েদের গরমের চোটে থাকতে পারতেছিল না, এই ফ্যানের মধ্যে চার্জ ছিল, এই ফ্যানটার মধ্যে চার্জ ছিল, তাও শেষ হয়ে গেছে, লাইট অনেকক্ষণ হয় চলে গেছে আর কি। আচ্ছা আমার মা না এই যে লাইটের যে জানলাটা করতেছে, ওটা দেখে দেখে আমি মজা নিতেছি। তো কী করবো, এই যে জানলাটা খুলে দিয়েছি, আসো এই জায়গায় বসে হাওয়া খাচ্ছি, নাকি জানলা খুলে কী করবো বলো, ইনভার্টার তো নাই আমাদের, সেজন্য কিন্তু জানলা খুলে হাওয়া খেতেছি। আর যদি মা থাকে তাহলে আর হয়তো কিছুই লাগে না। আমি এই যে বসে আছি, ও একদম কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ও কিন্তু একদম কান্নাকাটি করে হুলস্থুল করে দিত। দেখতে পাচ্ছ, ও একদম কিন্তু বিজি খেলা নিয়ে। এদিকে ওকে কিন্তু হাওয়া দিতেছি, এত গরম, তার মধ্যে মাম্মাম বারে বারে ঘেমিয়ে যাচ্ছে, সেজন্য ওকে বারবার হাওয়া দিচ্ছে আর কি। ও ঘুমানোর জন্য কান্না করতেছে, লাইটটা না আসলে কীভাবে পারে।
তারপর না হঠাৎ এমন কথা শুনতে পেরে মনটা একদম ভেঙে চেড়ে চুরমার হয়ে গেছে জানো। এমন এমন কথা শুনতে পারলাম, তাই আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম জানো। আজকে আমি ভালো মেয়ের থেকে এত খারাপ হয়ে গেছি ওটা আর কি ভাবি। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার কোনোদিন কথাগুলো বলবো, আরও কথা অনেক আছে জানো বুকের ভেতরে জমা করানো। আবার কোনোদিন সময় পাইলে সব কিছুই বলে দেবো তোমাদেরকে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সবাইকে।